হুমায়ুন কবিরের উস্কানিমূলক বক্তব্য ভাইরাল হয়েছে ইতিমধ্যে। আর সেই মন্তব্যের পাল্টা মুখ খুললেন বিজেপি নেত্রী তথা ভরতপুরের পরাজিত প্রার্থী অনামিকা ঘোষ। তিনি জানান, আমরাও হাত পা ভেঙে দিয়ে হাসপাতালে ভর্তি করতে পারি, কিন্তু ওই রকম নোংরা রাজনীতি আমরা করি না। তিনি সাংবাদিকদের মুখোমুখি আর কি বললেন শোনাবো আপনাদের। ওনার মনে কষ্ট হয়েছে, কারণ এই যে দেখছেন মহরমের আজকে পবিত্র মহরম অনুষ্ঠানে যে কেন্দ্র করে যে মেলা উদ্বোধন, ওনাকে ডাকছে না ভরতপুরের মানুষ। তারপর বিভিন্ন মহরমের কমিটিগুলো আমাকে দিয়ে ফিতা কাটাচ্ছে, ওনাকে কাটাচ্ছে না। আজকে দেখুন বেছে বেছে শুধুমাত্র ভোটে ভরতপুরেই ওনার ক্যান্ডিডেট উঠে গেল। কেন? তৃণমূলকে সুবিধা করার জন্য। আর এই যে আস্ফালনের কথা উনি বলছেন, এই আস্ফালন তো উনি ভরতপুরের বুকে করেছিলেন যখন উনি বিধায়ক ছিলেন। কারণ আপনারা দেখেছেন ওনার নেতৃত্বে এই ভরতপুরে তোলাবাজির রাজনীতি হতো, উনি থ্রেট কালচার শুরু করেছেন। এখন অনামিকা ঘোষ হেরে গিয়েও ওই যে তৃণমূলের সাথে যে সেটিং করে প্রার্থী উঠিয়ে নিল হুমায়ুন কবির, তাতে ভাটা পড়ে গেল। কারণ হারার পরও অনামিকা ঘোষ আসছে আর তোলাবাজি ভরতপুর থেকে বন্ধ করে দিয়েছে। ওনার দুঃখ হয়েছে এবং বলতে চাই যে হালুয়াটা কম পেয়েছে এই পবিত্র মহরমে, ওনাকে হালুয়াটা কম খাইয়েছে। আমাকে ভালোবেসে মায়েরা চাচিরা খাইয়েছে, ওনার কষ্ট হয়েছে। এবং এর সাথে সাথে ওনাকে বলতে চাই যে ভাষা উনি প্রয়োগ করেছেন অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক। ভাঙতে আমরাও পারি, ভেঙে আমরাও হসপিটালে দিতে পারি, কিন্তু আমরা এমন রাজনীতিতে বিশ্বাস করি না। উনি মুসলিম সম্প্রদায়কে সামনে রেখে বলছেন যে লাখ লাখ মুসলিমকে উনি রাস্তায় নামাবেন। কেন? অনামিকা ঘোষকে মারার জন্য, বিজেপিকে মারার জন্য। কোনো মুসলিম কি বলেছে এই কথা? বলেনি, একমাত্র হুমায়ুন কবির বলেছে। তাই কোনো মুসলিম ভাইরা এরকম কথা বলতে পারে না। এই ভরতপুরে, এই মুর্শিদাবাদে শান্তির রাজনীতি হবে। এই ভরতপুরে যদি আর কোনো উস্কানিমূলক মন্তব্য করে, হুমায়ুন কবিরকে তার দায়ভার নিতে হবে, তার দায়িত্ব নিতে হবে হুমায়ুন কবিরকে। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, এত ভালোবাসা। আমি আপনাদের মাধ্যম দিয়ে এটাই বলছি, হুমায়ুন কবিরের মতো এই দু চারটে নেতা যারা মুসলিম সম্প্রদায়কে এই সরকারের কাছে মিশতে আজকে বাধা সৃষ্টি করছে। আমার মুসলিম সম্প্রদায় উন্নয়ন চাই, আমরা তাদেরকে উন্নয়ন দেওয়ার জন্য আমরা প্রস্তুত, আমরা আপন করছি, তারাও আপন করছে। তার কারণ দেখুন, আমি আজকে এই মেলায় উপস্থিত মহরমের, কিন্তু এই হুমায়ুন কবিরের মতো কিছু নেতারা আছে যারা চাই পশ্চিমবাংলার বুকে ভেদাভেদের রাজনীতি হয়। কিন্তু বিজেপি এই ভেদাভেদের রাজনীতি করবে না, বিজেপি সৌভ্রাতৃত্বপূর্ণ রাজনীতি করবে। এ কথাই আমি আপনাদের মাধ্যম দিয়ে বলে যেতে চাই। মহরম খুব ভালোভাবে কাটলো এবং আমি পুলিশ প্রশাসনকে বলে রেখেছিলাম যাতে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে কাটুক এবং সুষ্ঠু শান্তিভাবেই কাটবে। আমি বলতে চাই যে একদিকে যেমন মন্দিরের ঘণ্টা বাজবে, অপরদিকে মসজিদে আজান পড়বে। এইভাবেই ভ্রাতৃত্বপূর্ণভাবে ভরতপুর আগামী দিন চলবে। এই কথাই আমি বলতে সুষ্ঠু শান্তি সম্প্রীতির বার্তা দিতে চাই। ভালো থাকুন। ভরতপুর ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।